এমন একটা গণভোট হয়েছে, যেই ভোট সরকার এবং বিরোধী দলকে একেবারে নদীর এপার ওপার করে দিছে, এক পারে নেই। যেহেতু এপার ওপার করছে, এই বিরোধের শেষ নিষ্পত্তি কোথায় হবে বলা মুশকিল। সালাউদ্দিন আহমেদ সরকারের অন্যতম নীতি নির্ধারক, তিনি খুবই তীব্র সমালোচনা করেছে বিরোধী দলকে। বলছেন, জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ভিত্তিতে হওয়া গণভোট, এই গণভোটের কোনো ভিত্তি নাই। তিনি বলছেন যে কোনো গণভোট আয়োজনের জন্য একটা সুনির্দিষ্ট আইনি ভিত্তি প্রয়োজন। আইনি ভিত্তি ছাড়া, রাজনৈতিক সমঝোতা ছাড়া যমুনার ভিতরে বসে কায়দা কানুন করে জারি করা কোনো আদেশের উপর ভিত্তি করে গণভোট হতে পারে না। তার মানে গণভোটটা টোটালি সরকার এটাকে মনে করছে যে এর কোনো আইনি কোনো ভিত্তি নেই এবং রাজনৈতিক সমঝোতাও নেই। যেহেতু আইনি ভিত্তি নেই এবং রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে গণভোট হয়নি, ফলে তার উপর ভিত্তি করে ওই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা, এটা কোনোভাবেই হবে না। তিনি বলছেন যে গণতন্ত্রের চর্চা করতে হলে যে 5টা আসন আছে সংসদের, যে বিশেষ সংবিধান সংশোধনের জন্য যে বিশেষ কমিটি করা হয়েছে, সেখানে আসতে হবে এবং সেখানে বক্তব্য রাখতে হবে। অর্থাৎ বর্তমান সংসদই সিদ্ধান্ত নেবে সংবিধান সংস্কার কিভাবে হবে কিভাবে হবে না। কিন্তু আউট অফ পার্লামেন্ট, আমি আগেও বলেছি, এটা এখন আর সরকারি দল মানবে না, বিএনপি কোনোভাবেই মানবে না যে ওই জুলাই সনদ, তার উপর ভিত্তি করে গণভোট, সেই অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ, ওই লাইনে যাবে না। তাদের পরিষ্কার কথা যে বহু রক্তের বিনিময়ে, বহু কষ্টের বিনিময়ে শেষ পর্যন্ত একটা সংসদ নির্বাচন হয়েছে। এই সংসদ সার্বভৌম, যা কিছু সবকিছু সংসদের ভেতরে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে, এর বাইরে যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, গণভোটের ক্ষেত্রে জনগণের রায়কে অবশ্যই সম্মান দিতে হবে, তবে কিসের উপর ভিত্তি করে এই গণভোট হবে তা স্পষ্ট করা জরুরি। 3.5 প্রশ্নে জুলাই জাতীয় সনদের সাথে সবার একমত থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলছেন, গণভোটের প্রস্তাব দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনে তিনি নিজেই উত্থাপন করেছিলেন। জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নেই সেই প্রশ্নে একটি আইনগত ভিত্তি রচনা করে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। অর্থাৎ জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নেই তার উপর ভিত্তি করে। কিন্তু সেই অবস্থান থেকে অন্যরা সরে গেছেন। তিনি অভিযোগ করেন, যমুনার অভ্যন্তরে এবং কিনারে বসে একটা কায়দা কানুন করে এই আদেশ জারি করানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা না করে এবং কোনো প্রকার সমঝোতা ছাড়াই এককভাবে নেওয়া এই সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈধ। যে আদেশের উপর ভিত্তি করে গণভোটের কথা বলা হচ্ছে, আইনি দৃষ্টিতে সেই আদেশটি ভয়েড অফ ইনিশিও বা শুরু থেকেই এটা বাতিল। কারণ এই ধরনের আদেশ জারি করার কোনো এখতিয়ার রাষ্ট্রপতির ছিল না, এখনো নেই। সালাউদ্দিন আহমেদ বলছেন, সরকার দেশে বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এবং ডিক্টেটরশিপ সৃষ্টি যাতে না হয় সেজন্য সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে চায়, পার্লামেন্টারি ডিক্টেটরশিপ যাতে না হয়। কিন্তু এই মহৎ উদ্যোগে সহযোগিতা না করে বিরোধী দল সংবিধান সংস্কার কমিটি থেকে ওয়াকআউট করেছে। তিনি বিরোধী দলকে তাদের জন্য নির্ধারিত 5টি আসনে সে গণতন্ত্র চর্চায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে। এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেল সরকার তার অবস্থান থেকে নড়বে না। আর যদি বিরোধী দল তার অবস্থানেই অটল থাকে, তাহলে যেটা হবে, আর সংবিধান সংস্কার হবে না এবং সরকারি দল তখন 17 সদস্যের বদলে, এখন যেহেতু 5টা আসনে আসেনি, তাহলে 12 সদস্যের যে কমিটি যেভাবে সংবিধান সংস্কার করবে সেইভাবেই চলবে। তাহলে যেটা হবে যে বিরোধী দলের আর পার্টিসিপেশনটা এখানে থাকবে না। ফলে গণভোট নিয়ে এখন এই যে জট পাকালো, এইটা বিরোধী দল এবং সরকারি দলকে 2 মেরুতে ঠেলে দিয়ে একটা সংকট তৈরি হলো, যেটার সমাধানের আশু কোনো সম্ভাবনা নেই। দর্শক।